সাংবাদিকদের বেতন ভাতা ও নিরাপত্তার জন্য সরকার আইন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৭১-এর পর সবচেয়ে বড় অভ্যুত্থান ২৪-এর গণ আন্দোলন। রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এ সময় জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে শহীদ ৫ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা ও সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামানের মা নির্বাচনের আগে সংস্কারের দাবি জানান। আপনাদের কাছে আবেদন এইটাই থাকবে, আজকের দিনে আপনারা এই নতুন সরকারকে সাহায্য করেন, অন্ততপক্ষে যে কয় মাস তারা আছে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। গুরুত্বপূর্ণ দাবি আছে সাংবাদিকদের দিক থেকে, সেটা হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা। ফলে আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা আরও কয়েকটা মিনিস্ট্রি জড়িত তাদের সাথে কথা বলে আমরা এটা 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও গণমাধ্যম সংস্কার কমিশনের 12টি প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। অনলাইন এবং ওটিটির ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে। এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থানে যেমন সাহসী সাংবাদিক ছিলেন, তেমনি কিছু তোষামোদী সাংবাদিকও ছিলেন যারা গণভবনে গিয়ে তোষামোদী করেছেন। আমাদের সাংবাদিক ভাইরা তো বসে নাই, তার এডিটর হয়তোবা গণভবনে যে চুরি চামারির হিসাব নিচ্ছে, আর একটা কীভাবে পূর্বাচলে পর কামানো যায়, একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায়, বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায়, এই ধান্দায় সেখানে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তার জার্নালিজমের জায়গাটা সে ছাড়ে নাই। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে আহত শতাধিক সাংবাদিককে অনুদান ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।